শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টির নালগাঁওয়ের আপনার তিনটা যুবক মব লিঞ্চিংয়ের শিকার হয়। আমির উদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং তাদের সঙ্গে আরেকজন তাদের ভাই, তাদের নিজের পালিত পশু, পালিত গরু মানে রাস্তার কিনারো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ঘা খাওয়ার জন্য। এরপরে হয়তো 4-5টা গরু ছিল, 2টা ছুটে গেছে। ছুটে গিয়ে হয়তো এদিন পায়নি, বাদর দিন যা খুঁজতে খুঁজতে পেয়েছে। খুঁজে যখন গরুটা নিয়ে আসছে তখন নালগাঁওয়ে আসার পরে তাদেরকে গরুচুর বলে তাদেরকে যেভাবে মারপিট করা হয়েছে, এই সভ্য সমাজেও এরকম কোনোদিন হয়নি। একবারে বন্দুক ইয়ারগান লেগিয়ে তাদেরকে গুল্লি করা হয়েছে। আমির উদ্দিনের শরীরে প্রায় 6টা গুল্লির আঘাত আছে। একটা ইয়ারগানের গুল্লি আজকে বার করা হয়েছে, আরও 5টা গুল্লি এখনও আছে। এরপরে তাদেরকে লাঠি ছোটা দিয়ে এমনভাবে প্রহার করা হয়েছে, ওই ছেলেরা বাঁচবে কি না এরকম অবস্থায় আছে। আজকে আমি দেখে আমাদের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেছি এবং ওনার যে ডাক্তারে দেখতেছে ওনার সঙ্গে আলাপ করেছি, যাদের সমস্ত চিকিৎসার ভালো ব্যবস্থা করা হয়, যাতে চিকিৎসার কোনো গাফলতি না হয়। যদিও শিলচর মেডিকেল কলেজে অনেক ভালো চিকিৎসা করতেছে, একটা বুলেট বার করছে, ওরা অন্য বুলেট বার করার প্রস্তুতিও নিচ্ছে এবং বেডে রেখেছে, চিকিৎসা চলছে। আমার কথা হলো যে আজকে নিজের পশু, নিজের পালিত গরু নিয়েও মানুষ নিজের বাড়িতে আনতে পারবো না, এই পরিস্থিতি হয়েছে বর্তমানে আসামে। আজকে যাদেরকে মারা হয়েছে, আজকে ওই সময় তো ঈদ ছিল না, বকরা ঈদ ছিল না। বকরা ঈদে এবার আমরা সমস্ত আসামের মানুষের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবার গরু কোরবানি দিব না, আর সমস্ত আসামে গরু কোরবানি হয়নি। যারা করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজকে পালিত পশু নিয়ে তার গরু তার ঘরে নিয়ে আসতে না পারে, আর তারা নিয়ে আসার সময় মব লিঞ্চিংয়ের শিকার হয়, তাহলে আমরা কোন জায়গাতে আছি, কোন দেশে আছি আমরা? কেন আমরা নিরাপত্তার অভাব হচ্ছে? এর জন্য আমি আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, যাতে যারা এই মব লিঞ্চিংগুলোকে শিকার হয়েছে আর যারা করেছে, ভিডিও ফুটেজে অনেকের ফটো ক্লিয়ার আছে, তাদেরকে ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম হয় না। আমরা সবে মিলে সমাজ করতে চাই। বরাক উপত্যকা শান্তির দ্বীপ, এখানে কোনো অবস্থায় একে অন্যকে মারুক, মব লিঞ্চিং হোক, এটা আমরা কোনো সময় মানব না। এই ঘটনাকে আমি ধিক্কার জানাই।